গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে এসএলএসটি পরীক্ষার তৃতীয় ভিডিও ছাড়তে চলেছি বাংলা সাহিত্য সম্ভারের কবিতার থেকে দ্বিতীয় ভাষার কান্ডারি হুঁশিয়ার থেকে আমি আলোচনা করছি। দেখো, কান্ডারি হুঁশিয়ার এটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলাম কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং সেই কাব্যগ্রন্থ 1924-এ প্রকাশিত হয়েছিল। এখানে 7টা স্তবক আছে, 26টা চরণ আছে। দেখো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তড়িৎ ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছে জোয়ান, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তড়িপার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলটানি, করে হানাহানি তবু চলটানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইয়াছে তারা, দিবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এখান থেকে তোমরা জানো এখানে কান্ডারি হুঁশিয়ার বলা হচ্ছে বিপ্লবীদের উদ্দেশ্যে, যে ভীরু যাত্রীরা যারা আছো তারা কিন্তু সাহসী হও। তো এখানের মর্মার্থ সে অর্থে না বুঝলেও চলে। আপাতত পরীক্ষার জন্য প্রশ্ন জেনে নাও। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কারা হুঁশিয়ার? যাত্রীরা। দুলিতেছে তরি, কি দুলিতেছে তরি, কি ফুলছে জল, ফুলিতেছে জল, কি দুলছে তরি। ভুলিতেছে মাঝি, কে পথ ভুলে গেছে, মাঝি পথ ভুলে গেছে। ছিনিয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। আর কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ হাঁক দিচ্ছে। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান পুঞ্জিত হয়ে আছে। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না অসহায় জাতি কি জানে না, সন্তরণ জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। পশ্চাৎ পথযাত্রীর মনে, কার মনে সন্দেহ জাগছে? পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলটানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, কান্ডারি তোমার সম্মুখে পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। এই কবিতা কিন্তু গান হয়েছে, নজরুল গীতি। দেখো, বাঙালির খুনে এই রকম প্রশ্ন আসতে পারে যে কবির কাণ্ডের কোন কবিতাটি গান নজরুল গীতি হিসেবে গাওয়া হয়? কান্ডারি হুঁশিয়ার। তো ভাঙার গানটাও কিন্তু গাওয়া হয়। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের, বাঙালির খুনে কি লাল হলো? ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। ভারতের দিবাকর কোথায় ডুবেছে? গঙ্গায়। ওই গঙ্গায় দিয়ে দিল, গঙ্গায়, পদ্মায়, যমুনায়, মেঘনায়, হবে ওই গঙ্গায়। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, রবি পুনর্বার উঠবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। ফাঁসির মঞ্চে কারা কি গান গেয়ে গেল? যারা জীবনের জয়গান গেয়ে গেল। আসি অলক্ষ্যে, দেখো, আসি অলক্ষ্যে
দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান, যারা অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে তারা কি বলিদান দেবে। আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজকে পরীক্ষা, জাতির পরীক্ষা, জাতের ত্রাণ করবে। দুলিতে মানে হিন্দু মুসলিম জাত, এখানে দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। এখানে দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। দেখো তো এইখানে তোমাদের যেটা বললাম কিভাবে প্রশ্ন তোমরা পড়বে আলোচনা করলাম। দেখো তারপরে আমার ছেলেকে অরুণ কুমার সরকার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। 11টা চরণ আছে, একটাই স্ট্যাঞ্জা অরুণ কুমার সরকারের লেখা আমার ছেলেকে। দূরের আকাশ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমার ছেলেকে। তুমি ফল পাবে বলে, এটা 1889 প্রকাশিত হয়েছিল। তুমি ফল পাবে বলে এই বৃক্ষ রোপণ করেছি, যখন সবুজ পাতা ঝিকিমিক করে উঠবে, শীত শেষ নরম রোদ্দুরে, তখন থাকবো না আমি, তুমি থাকবে, বাতাসও থাকবে, ক্ষণিক অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে, রোজ একটু জল দিও গাছে জল দিও। দেখো এমন প্রশ্ন আসে, তুমি ফল পাবে বলে বৃক্ষ রোপণ করছি। বৃক্ষ কেন রোপণ করছি? তুমি ফল পাবে বলে। যখন সবুজ পাতা, কেমন পাতা? ঝিকমিক করে, সবুজ পাতা ঝিকমিক করে নরম রোদ্দুরে, ঝিকমিক করে উঠবে, শীত শেষ। এখানে কোন ঋতুর কথা আছে? শীত ঋতুর কথা আছে। শীত শেষ নরম রোদ্দুরে সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, তখন থাকবো না আমি, তুমি থাকবে, বাতাসও থাকবে। তার ছেলেকে, কবি এখানে তার ছেলেকে বলছেন, ছেলের উদ্দেশ্যে বলছেন, তুমি থাকবে, বাতাসও থাকবে, ক্ষণিক অচেনা পাখি। আর কে থাকবে? ক্ষণিক অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে। ডালে বসে ফের, ওই ক্ষণিক অচেনা পাখি, ক্ষণিক অচেনা পাখি কেউ নয়। কে বসে থাকবে ডালে যদি প্রশ্ন আসে তো হবে ক্ষণিক অচেনা পাখি। আর বা কে থাকবে বাতাসের সাথে, আর কে থাকবে? ক্ষণিক অচেনা পাখি। ক্ষণিক অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে, রোজ একটু জল দিও, ওই গাছে তুমি রোজ একটু জল দিও, জল দিও। তো এই হলো দূরের আকাশ কাব্যগ্রন্থের অন্তর্গত আমার ছেলেকে লেখা অরুণ কুমার সরকারের। চলে যাচ্ছি বীরাঙ্গনা কবিতায়। কবি শঙ্খ ঘোষের লেখা। এটা 9টা স্ট্যাঞ্জা আছে, 54টা চরণ আছে। তো 6টা করে এখানে পংক্তি আছে এবং চরণ সংখ্যা যদি ধরা যায় তাহলে এখানে 54টা এবং 9টা স্ট্যাঞ্জা আছে কবিতায়। বীরাঙ্গনা এই কবিতা শঙ্খ ঘোষের লেখা এবং শব্দ নিয়ে খেলা কাব্যগ্রন্থ থেকে, কিন্তু শঙ্খ ঘোষের এই কাব্যগ্রন্থ থেকে এই বীরাঙ্গনা নেওয়া হয়েছে। এবার কথা নিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা, এগুলো ওনার কাব্যগ্রন্থ বিখ্যাত। তো শঙ্খ ঘোষের শব্দ নিয়ে খেলা কাব্যগ্রন্থ থেকে বীরাঙ্গনা কবিতা নেওয়া হয়েছে। দেখো, স্বাধীনতা দিন নয় একদিন, স্বাধীনতা দিন নয় একদিন, বহুদিন জোড়া সে ইতিহাস, বয়ে বয়ে এসে পরাধীন দেশে কোটি জনতার মেটালো আশ। স্বাধীনতা দিন নয় একদিন, বহুদিন জোড়া সে ইতিহাস, বয়ে বয়ে এসে পরাধীন দেশে কোটি জনতার মেটালো আশ। সেই ইতিহাসে কত জেগে আছে মেয়েদেরও কাছে সবার ঋণ, তা যদি কখনো ভুলে যাই কেউ, মনে তবে হবে দিনাতি দিন। বিপ্লবী দল লুটে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার। বিপ্লবী দল কি লুটে নিয়েছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুটে নিয়েছিল। সে দলে কে ছিল? সদ্য যুবতী। চট্টগ্রাম অস্ত্রাগার যখন লুটে নিয়েছিল তখন সেই দলে ছিল সদ্য যুবতী প্রীতিলতা ওয়াদ্দেদার। বিনয় বাদল দীনেশ তো জানো কি তোমরা কে বীণা দাস? বিনয় বাদল দীনেশ এবং বীণা দাসের কথা আছে, তোমরা জানো, কিন্তু জানো কি তোমরা কে বীণা দাস? শৃঙ্খলে তুলে ঝংকার তিনি। শৃঙ্খলে তুলে ঝংকার কে তুলেছিলেন? বীণা দাস। উত্তর প্রশ্ন আসতে পারে। তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস। ঝোড়ো বাতাসকে জ্বালিয়েছিলেন শৃঙ্খলে তুলে, ঝংকার তুলে কে ঝোড়ো বাতাস জ্বালিয়েছিলেন? বীণা দাস। হ্যাঁ, বিপ্লবী দল লুটে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার। সে দলে কে ছিল? সদ্য যুবতী প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা আছে। এইখানে কয়েকজনের কথা আছে। কার কার আছে? প্রীতিলতা ওয়াদ্দেদার আছে, বীণা দাস আছে, আরও আমরা পাবো। এবং এখানে পরাধীন দেশে কোটি জনতার কি করলো? মেটালো আশ। কার আশ মিটিয়েছে? কোটি জনতার মিটিয়েছে আশ। এবং সেই ইতিহাসে কত জেগে আছে মেয়েদেরও হাতে ঋণ। মানে স্বাধীনতা সংগ্রামের সময় অনেক মেয়েরা তো এখানে সংগ্রামী হয়ে উঠেছিলেন, তো তাদের কথাই এখানে আছে। মেয়েদেরও কাছে সবার ঋণ, তা যদি কখনো ভুলে যায় কেউ, মন তবে হবে দিনাতি দিন। সেটা ভুলে গেলে চলবে না। তো প্রশ্ন এখান থেকে আসবে, সমাবর্তনে খোলা পিস্তল, তারই মুখোমুখি গভর্নর, নিশানা যদিও ব্যর্থ তবুও আমাদের মনে চির অমর। সমাবর্তনে খোলা পিস্তল, মুখোমুখি ছিল কে? গভর্নর মুখোমুখি ছিল। হ্যাঁ, কোথায় খোলা পিস্তল ছিল? সমাবর্তনে। এবং নিশানা যদিও ব্যর্থ হয়েছিল তার, তবুও আমাদের মনে চির অমর। গভর্নর ছিল যে। মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি? তার নাম কিন্তু দেওয়া নেই, মাতঙ্গিনীর কথা আছে এখানে। মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি? সত্তরোর্ধ্বর উনি কি চান? 70-এর ঊর্ধ্বে ওনার বয়স মাতঙ্গিনীর। চান ইংরেজ ভারত ছাড়ুক
মানে তিনি চাইছেন ইংরেজরা ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান। কার বুকে গুলি তবু হাতে নিশান? মাতঙ্গিনীর। এটা আসতে পারে। করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনি ছড়িয়ে পড়েছে গান্ধীজির। এটাও করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনি ছড়িয়ে পড়েছে কার? গান্ধীজির। এখানে আসতে পারে কার? করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজি, মাতঙ্গিনী। এতটাই সহজ প্রশ্ন আসতে পারে। গান্ধীজির। অহিংস সেই আন্দোলনের পাশেই অস্ত্র ওঠে জিগির। এই অহিংস আন্দোলনের কথা এলেই আর করেঙ্গে ইয়া মরেঙ্গে এলেই তো মহাত্মা গান্ধীজির কথাই মনে আসবে। নেতাজির ডাকে কোন কবিতার অন্তর্গত বললেও বীরাঙ্গনার অন্তর্গত শঙ্খ ঘোষের লেখা। এমনও আসতে পারে বীরাঙ্গনা কবিতাটি কার লেখা? কবি শঙ্খ ঘোষের রচনা। আচ্ছা, নেতাজির ডাকে ঘর ছেড়ে এসে মেয়েরাই হলো লাখ সেপাই, দুঃসাহসিনী লক্ষ্মী যেন ঝাঁসির রানী সে লক্ষ্মীবাই। নেতাজির ডাকে তারা ঘর ছেড়ে এলো, মেয়েরা ঘর ছেড়ে এলো এবং লাখ সেপাই নিয়ে এলো। দুঃসাহসিনী কে? লক্ষ্মীবাই। ঝাঁসির রানীর কথা আমরা এখানে পাচ্ছি, লক্ষ্মীবাই। লক্ষ্মী যেন সেই দুঃসাহসিনী লক্ষ্মী যেন ঝাঁসির রানী সেই ঝাঁসির সে রানী লক্ষ্মীবাই। এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক না হোক, এই নারীর বীর গাথাগুলি প্রতিদিন মনে হোক না হোক, স্বাধীনতা দিনে ভুললে এদের সেটা হবে যেন মহাপাতক। পাতক অর্থে পাপী। তো স্বাধীনতা এদের কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মহাপাতক হয়ে যাব। তো এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক না হোক, স্বাধীনতা দিনে ভুললে এদের সেটা হবে যেন মহাপাতক। কী হবে? মহাপাতক হবে। তো 4 জন স্বাধীনতা সংগ্রামী নারীর কথা পেলাম। প্রীতিলতা ওয়াদ্দেদার, এছাড়া আমরা বীণা দাসের কথা পেয়েছি, মাতঙ্গিনী হাজরা এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এছাড়া বিনয় বাদল দীনেশের কথা পেয়েছি, নেতাজি সুভাষের কথা, মহাত্মা গান্ধীজির কথা এবং গভর্নরের কথা পেয়েছি। গভর্নরের নাম এখানে নেই। তো এই গেল শব্দ নিয়ে খেলা কাব্যগ্রন্থের অন্তর্গত শঙ্খ ঘোষের লেখা বীরাঙ্গনা কাব্যের আলোচনা। এবার দেখো পরের যে কবিতা, ভূমিকাহীন, ভাস্কর চক্রবর্তী। খুবই ছোট কবিতা, খুবই ইম্পর্টেন্ট কবিতা। একটাই স্ট্যান্জা এবং 6টা চরণ আছে। এটা আসতে পারে যে এই কবিতার কটি চরণ? 6টি চরণ। একটা স্ট্যান্জা আসে না, চরণ আসে 6টি চরণ। আকাশ অংশত মেঘলা থাকবে এই কাব্যগ্রন্থের অন্তর্গত ভূমিকাহীন, ভাস্কর চক্রবর্তীর লেখা। দেখো, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? রুটি শুধু রুটি, দিন নেই রাত নেই ঘুম নেই, খোঁজা শুধু খোঁজা। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন? ভালোবাসা শুধু। প্রশ্ন এমন আসবে, মানে মানুষ এখানে সাধারণ মানুষ, সে শুধু রুটি, শুধু নিজের খিদেটা মেটাচ্ছে, সেটাই তার সুখ, রুটি খেয়ে, এবং তার একটা আশ্রয় দরকার, ঘুম নেই রাত নেই। সে খুঁজে বেড়াচ্ছে ভালোবাসা। মানুষের মধ্যে মানুষের সেই ভালোবাসাটা আর নেই, সেই ভালোবাসাটা পেলেই সেটাই তার সুখ। একটা শুকনো রুটি যতটা সুখ দেয়, সেই ভালোবাসাটা ততটাই সুখের। তো সেটাই এখানে বোঝাতে উনি চেয়েছেন। সেই সময়ের প্রেক্ষাপটে তিনি যেহেতু লিখেছেন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে, বললে রুটি শুধু রুটি, দিন নেই রাত নেই কি নেই ঘুম নেই, খোঁজা শুধু খোঁজা। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন যদি বলে তাহলে হবে ভালোবাসা শুধু। আচ্ছা, এবার চলে যাচ্ছি শেষ কবিতায়, মফস্বলের বাস, যা এ যুগের কবিতা সংগ্রহ থেকে নেওয়া হয়েছে, যেটা প্রসূন বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তার এ যুগের কবিতা সংগ্রহ বলে একটা কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে নেওয়া হয়েছে মফস্বলের বাস। দেখো, এখানে 28টা চরণ আছে, 2টো স্ট্যান্জা কবিতার, 28টা চরণ। বাস এলো খর রৌদ্র দিনের আগুন চিরে, তোমাদের বাস এলো ওই গভীর গোয়ার বাস, কামারপুকুর থেকে দুবরাজপুর থেকে এলো পান্তুয়ার গন্ধ নিয়ে, কচুরির গন্ধ নিয়ে, ধুলো নিয়ে, মাছি নিয়ে, তাড়ি নিয়ে, সম্ভাবনা বয়ে নিয়ে পশ্চিম বাংলার গভীর ভেতর থেকে উঠে এলো আর উত্তেজনা ছড়ালো চারদিকে। উঠে বসলো ঘুমন্ত দোকানি, জেগে উঠলো ভাতের হোটেল, গন্ধরাজ লেবু, চাল নামলো, পাঁজি নামলো, ব্লাউজ বডিস নামলো। খোকার বাবার ছুটি শেষ হলো আজ, তাকে নিয়ে বাস ছাড়লো, চৌমাথা ছাড়িয়ে গেল, জঙ্গিপুর, কাঁথি, নন্দীগ্রাম, রায়গঞ্জ, ময়নাবাড়ি, খাঁপুর, সুদক্ষিণ 24 পরগনার কাদামাটি, বৃষ্টি, নোনা, মাছের ভেরির মধ্যে দিয়ে বাস ছুটলো। এখানে খুব ভালো প্রশ্ন আসে যে বাস এলো কিসের মধ্যে? খর রৌদ্র দিনের আগুন চিরে, আমাদের তোমাদের বাস। কাদের বাস? আমাদের তোমাদের বাস। এলো ওই গভীর গোয়ার বাস, কামারপুকুর থেকে দুবরাজপুর থেকে এলো পান্তুয়ার গন্ধ নিয়ে, কচুরির গন্ধ নিয়ে, ধুলো নিয়ে, মাছি নিয়ে, তাড়ি নিয়ে, সম্ভাবনার বয়ে নিয়ে পশ্চিমবাংলার গভীর ভেতর থেকে উঠে এলো আর উত্তেজনা ছড়ালো চারদিকে। উঠে বসলো ঘুমন্ত দোকানি, জেগে উঠলো ভাতের হোটেল জেগে উঠলো, গন্ধরাজ লেবু, চাল নামলো, পাঁজি নামলো, ব্লাউজ বডিস নামলো। খোকার বাবার ছুটি শেষ হলো আজ, তাকে নিয়ে বাস ছাড়লো, চৌমাথা ছাড়িয়ে গেল, জঙ্গিপুর, কাঁথি, নন্দীগ্রাম, রায়গঞ্জ, ময়নাবাড়ি,
খাঁপুর সুদক্ষিণ 24 পরগনার কাদামাটি, বৃষ্টি, নোনা, মাছের ভেরির মধ্যে দিয়ে বাস ছুটলো। বাস কোথায় কোথায় দিয়ে ছুটলো সেটা বলা আছে। এছাড়া দেখো পশ্চিমের শালবন, শালবন হলো পশ্চিমে, তাহলে আসতেই পারে পশ্চিমের শালবন, উল্টেও প্রশ্ন আসতে পারে পশ্চিমে কী বন, শালবন। লাল মাটি, পশ্চিমের শালবন, লাল মাটি, মহুয়ার গন্ধ ভেঙে বাস ছুটলো দূরে। বাস কোথায়, পশ্চিমের বাস কোথায় ছুটলো, কিভাবে ছুটলো, শালবন, লালমাটি, মহুয়ার গন্ধ ভেঙে বাস ছুটলো দূরে দূরে। পশ্চিম বাংলার বাস, খরা রুক্ষ টিলা ভেঙে, খোঁড়া অন্ধ ভিখিরির গানে গানে বেলা থেকে অবেলায়, খোঁড়া অন্ধ ভিখিরির গানে গানে বেলা থেকে অবেলায়, ইঞ্জিনের শব্দ তুলে পোড়া পেট্রোলের মেঘে বাগদিপাড়ার দুপুর মথিত করে, বাগদিপাড়ার দুপুর মথিত করে গরুর গাড়ির ঝাঁক সযত্নে পেছনে ফেলে বাস ছুটলো ওই দূরে ওই। সূর্য ডুবলো ধানের গভীরে, সূর্য কোথায় ডুবলো, ধানের গভীরে। আর হাত নাড়তে গিয়ে বালকের খুলে গেল ধরে থাকা প্যান্ট, হাত নাড়তে গিয়ে বালকের কি খুলে গেল, ধরে থাকা প্যান্ট। কালীঝোড়া, শেখপুর, ঘাটাল, কাটোয়া সমূহ, এখানে অনেক জায়গার নাম আছে, একটু পড়ে নিও। কালীঝোড়া, শেখপুর, ঘাটাল, কাটোয়া সমূহ বিস্তর নিয়ে উড়ে এলো মেঘ, বৃষ্টি এলো, পথে টায়ারের দাগ পড়লো। নামখানা, মধুবাটি, মচলন্দপুর, সেই দিকে চেয়ে রইল মেয়ে। নামখানা, মধুবাটি, মচলন্দপুর, সেই দিকে মেয়ে চেয়ে রইল তার ঘরের মানুষ। দেখো এখানে ইঞ্জিনের শব্দ তুলে পোড়া পেট্রোলের মেঘে বাগদিপাড়া, অন্ধ ভিখিরির গানের পর আছে বেলা থেকে অবেলা, ইঞ্জিনের শব্দ তুলে পোড়া পেট্রোলের মেঘে বাগদিপাড়ার দুপুর মথিত করে গরুর গাড়ির ঝাঁক সযত্নে পেছনে রেখে বাস ছুটলো ওই দূরে ওই। সূর্য ডুবলো ধানের গভীরে, আর হাত নাড়তে গিয়ে বালকের খুলে গেল ধরে থাকা প্যান্ট। কালীঝোড়া, শেখপুর, ঘাটাল, কাটোয়া সমূহ বিস্তর নিয়ে উড়ে এলো মেঘ, বৃষ্টি এলো, পথে টায়ারের দাগ পড়লো। নামখানা, মধুবাটি, মচলন্দপুর, সেই দিকে চেয়ে রইল মেয়ে, তার ঘরের মানুষ এই বাসে আসবে কাল। ঘরের মানুষ বাসে আসবে কাল, কে আসবে কাল বাসে, ঘরের মানুষ, তার ঘরের মানুষ বলে গেল। আর ওই গাছগাছালির মধ্যে দিয়ে ঘোষেদের পাকা বাড়ি বাঁয়ে রেখে, ঘোষেদের পাকা বাড়ি ছিল বাঁয়ে, বাঁয়ে ছিল ঘোষেদের পাকা বাড়ি বাঁয়ে রেখে, প্রতিশ্রুতি রেখে ওই মাঠের সবুজ ভেঙে বাস ছুটলো, ওই মাঠের সবুজ ভেঙে বাস ছুটলো পশ্চিম বাংলার বাস, আমাদের তোমাদের বাস। দেখো বাসটা ছিল পশ্চিম বাংলার বাস, আমাদের তোমাদের বাস। এই গেল মফস্বলের বাস কবিতা। এটাকে আমরা দুটো স্ট্যাঞ্জা বলছি বটে, কিন্তু এটা একটাই স্ট্যাঞ্জা হবে এবং 28টা চরণ। এবং কবিতা আমি বলেই দিয়েছি আগে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, ভালো করে কবিতা পড়বে, লাইন থেকে অনেক প্রশ্ন আসবে, লাইন থেকে আসবে, লাইন তুলে তেমন আসে না। আজকের আলোচনা এই পর্যন্তই, কবিতা শেষ হলো। দ্বিতীয় ভাষা সাহিত্য সম্ভারের 10ম শ্রেণী ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিতে ভুলবে না, আর লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।